গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো সোমবার আর এখন বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালে একটু তাড়াতাড়ি উঠে বাসি কাজবাজ সেরে স্নান করতে গিয়েছিলাম। স্নান টান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার রান্নাটাও হয়ে গেছে। তারপর আমার মাম্মা উঠে পড়েছে। আর এখন আমার মাম্মাম রোজ দিন ব্রাশ করে। আগে কি হতো, ব্রাশ করতে একদমই যেত না। আর বাড়িতে এবার গিয়েছি না, তখন ভাইয়ের দোকান থেকে একটা ব্রাশ নিয়েছে। তো সে তখন থেকে না ওর একটা নেশা লেগেছে, হ্যাঁ সকালে উঠে নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করব। মানে বাড়িতেও তো ওর এখানেও 5-6টার মতো ব্রাশ ছিল, তো ওগুলো দিয়ে আর ব্রাশ করতে একদম ইচ্ছে করে না। কত জোর করতাম, করতে যেত না। কিন্তু এবার থেকে বাড়িতে যাওয়ার পর থেকে ও খুব সুন্দর করে ব্রাশ করে। কখনো তো নিজে করে, আবার কখনো আমারও করিয়ে দিতে হয়। তো আজকে আবার আমি করিয়ে দিলাম। আর বড়মশাই উঠে ও স্নান করতে চলে গিয়েছে আর আমার এখনও বিছানাটা উঠানো হয়নি। ভাবলাম না, মামামকে আগে একটু সাজুগুজু করিয়ে দিয়ে তারপর সব যা যা কাজ এগুলো করে নেব। কখনো কখনো সকালে খুব তাড়াহুড়ো থাকে, তো তখন আরও এইভাবে সাজুগুজু করাতে পারি না। তারপর একদম ভাত টাত খাইয়ে সকালে তারপরে একটু সাজুগুজু করে দিই। আজকে ভাবলাম না, একটু টাইম আছে, যদি ভালো করে একটু সাজুগুজু করিয়ে দিই। সাজুগুজু করানোর পর মাম্মাম চলে গেল ওর দাদু ভাইয়ের কাছে। এখন বসে বসে ঠাম্মি আর দাদুর সাথে মুড়ি খাচ্ছে। আর আমি এর মধ্যে বিছানাটা ঠিক করে নিলাম, কারণ বড়মশাই এখন আসেনি, স্নান করে আসলে। আর আজকে তো ভাত বানিয়েছি, তো ভাতটা দিয়ে দেবো পরে। তো ভাবলাম এর মধ্যে যা কাজ আছে, এইসব বাসি বিছানাটা উঠানো, এই কাজটা সবচেয়ে বড় কাজ। যতদিন এই কাজটা না করব ভালো লাগে না। তো সকালবেলায় বিছানাটা উঠানো হয়ে গেলে একটু হলেও আমার নিজের মনে হয় যে না, কাজ একটু হালকা হয়েছে। আর এখন রুমটাও টিপটপ করে গুছিয়ে রাখলেও থাকে না। মাম্মাম কী করে, একটু পরপর আসবে আর দুষ্টুমি করবে, এটা টানবে ওটা টানবে। আর ওর পুতুল তো একদম বিছানাটা ভর্তি করেই রেখে দেয়। ওই রুমে থাকলে, মা বাবার রুমে থাকলে সেই পুতুল এই রুমে এনে রেখে দিবে। তো কি আর বলবো। আর আলনাতে তো একটা কাপড়ও থাকবে না। কখনো কখনো সবগুলো কাপড়ই নামিয়ে নেবে, এত দুষ্টুমি করে। আর আমার বেড কাভারটাও না একটু ল্যাচড়া হয়ে গেছে, তো ভাবলাম আজকে উঠাবো, কিন্তু আজকে রৌদ্র তেমন পাওয়ার নেই। তো আজকে রৌদ্রতে শুকাবে না, কালকে আবার সেই রৌদ্রতে দিতেই হবে। তো ভাবলাম না, আজকে আর উঠাবো না, কালকে উঠিয়ে একদম ধুয়ে দেবো সকাল সকাল, তো রৌদ্রতে শুকিয়ে যাবে। আর এখন না, সে একদিনের কাপড় আরেকদিন দিতে ভালো লাগে না। মনে হয় সবগুলো কাপড় যদি শুকিয়ে যেত, বিকেলবেলা হলে ভাঁজ টাজ করে রেখে দেবো একদম গুছিয়ে, কোনো ব্যাপার নেই। বিছানাটা ঠিক করে চলে আসলাম রান্নাঘরে। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর বড়মশাও চলে এসেছে, তো ওকে ভাতটা দিয়ে দেবো। আর মাম্মাম তো বাইরে বললামই তোমাদেরকে, দাদুভাইয়ের সাথে রয়েছে। আর আমি বড়মশাইকে ভাতটা দিয়ে তারপর মাম্মামকেও খাইয়ে দেবো। আর ওর জন্য আজকে গাজর আলু সেদ্ধ দিয়েছি, আর আমাদের জন্য বানিয়েছি কোয়াশ দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়েছি সকালে খাওয়ার জন্য। আর আজকে তো দুপুরে মাছ রাখা হবে, তো আমি তো মাছ খাই না, তো আমার জন্য একদম একবার রান্না করে রেখেছি, যাতে দুপুরে আমার জন্য আর কিছু রান্না না করতে হয়। আর এখানে বড়মশাইয়ের জন্য ভাতটা বেরিয়ে নিলাম। আর সকালবেলা না ওকে ভাতটা মেখে দিতে হয়, ডাল দিয়েই হোক বা সেদ্ধ ভাতেই হোক, ওকে একটু মেখে দিলে খেতে ভালোবাসে। আর বানিয়েছিলাম বেগুন ভাজি। তারপর মাম্মামকে খাইয়ে দিলাম, আমিও নিজে খেয়ে দিয়ে সকালের যা সমস্ত কাজ থাকে সেগুলো করে তারপরে এসে রান্নাঘর দিকে আবার চলে এসেছি, কারণ দুপুরে রান্না তো করতে হবে। আর আজকে আবার মা বলল আমি রান্না করে ফেলি, কারণ আজকে 2 রকমের মাছ রাখা হয়েছে। মা বলল আজকে মাছটা নাকি অন্যরকম করে রান্না করবে, তো মা বলল আমি রান্না করে ফেলি। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি মশলাটা বেটে দিই। এখানে আমি জিরে লঙ্কা বেটে দিচ্ছি। আর আজকে করছি 2 রকমের মশলা। তো একটাতে টমেটো দিয়ে মা মাছ বানাবে, তো সেই টমেটো জিরে আর লঙ্কা বেটে দিলাম। আর একটাতে করলাম ভাজা জিরে। তো ভাজা জিরে দিলে নাকি টেস্টটা একটু আলাদা হয়। আমি কিন্তু বুঝতে পারি না, তোমরা কি বুঝতে পারো ভাজা জিরার টেস্ট কি আলাদা হয়? তো এই যে এখানে বেটে দিলাম। তারপর মা দেখো এখানে শাকটাও বসিয়ে দিয়েছে, শাকটা হয়ে গেছে। আর আমার মামামকে দেখো কি সুন্দর করে বসছে, এখানেই খেলছে। আর ওর বুনুকে খাইয়ে দিচ্ছে। আমি যেভাবে যেভাবে খাইয়ে দিই আর বলি ওকে, তো ওভাবেই বলছে যে ভূত আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও।
আর আমি এখন চলে যাচ্ছি কলপাড়ে। কয়েকটা ধনেপাতা রেখেছিল কালকে মা, তো সেগুলো আর কি ধুয়ে নেব, কারণ বাটা করব। ধনেপাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এবার না আমি অনেক দিন থেকে ভাবছি যে হ্যাঁ ধনেপাতা দিয়ে মুড়ি খাবো, সে ধনেপাতা দিয়ে আর মুড়ি খাওয়া হচ্ছেই না। তো কালকে মাকে বললাম একটু বেশি করে ধনেপাতা রেখে দে, অল্প একটু বাটা করব আর একটু মুড়ি দিয়েও খাবো। তো এই যে এখানে দেখো ধুয়ে নিয়ে আসলাম কলপাড় থেকে, নিয়ে এসে এখানে বেটে নিচ্ছি। ধনেপাতাটা বেটে রেখে তারপর এখানে আমি টমেটো আর শসা মেখে নিয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো মাখা, তারপর গিয়ে শসা মাখা। আগে আমরা সব বান্ধবীরাই মিলে এভাবে মাখা করে খেতাম। যখনই স্কুল বন্ধ থাকতো আমরা চলে যেতাম খেতে। ওখানে আমাদের শসা গাছ বুনতো বা টমেটো হতো, তো আমরা লঙ্কা লবণ এসব নিয়ে গিয়ে খেতে, তারপর ওখানে মেখে বসে বসে খেয়ে আসতাম। আর এখন তো সবার বিয়ে হয়ে গেছে, কারোর সাথে তেমন দেখা হয় না, শুধু ফোনেই কথা হয়ে যায়। এই দেখো এখন খুশি হয়ে এসেছে, ও খাচ্ছে আর ঝাল লেগে গেছে। শেষ এখন এসেছে, শেষ এখন এসেছে। তুমি ভালো তো? হ্যাঁ, ঘুমাবে না। গামছাটা পারলেন না, পায় না, পায় না, গামছাটা পায় না। কি হয়েছে তোমার চোখে, আজকে ঘুম নেই? এখন বাজে সন্ধ্যা 6টা। এখন আমি আবার চলে আসলাম রান্নাঘরে। আজ দুপুরে মাম্মামি একটু দুষ্টুমি করছিল, বললো ঘুমাবে না। তারপর আমিও খাওয়া দাওয়া করে ওকে নিয়ে শুয়েছি না, আমারও ঘুম পেয়ে গেছে, তখনই আমার সাথে একটু টাইম ঘুমিয়ে নিয়েছে ও। তারপর আমার সাথে সাথে আবার উঠে পড়েছে। তারপরে যে রান্নাঘরে এসে পড়লাম, এখন বানাচ্ছি হলো চা। তার আগে জল গরম করলাম, মাম্মামকে একটু খাইয়ে দিলাম, দুধ মুড়ি খাইয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে এখন চলে গেছে ওর দাদু ভাইয়ের কাছে। আর এখানে আমি চা বানিয়ে দিচ্ছি। তোমাদেরকে বললাম না কাল কতদিন থেকে ইচ্ছে করছে ধনেপাতা দিয়ে মুড়ি খাবো। তো এই যে এখানে নিয়েছিলাম ধনেপাতা, লঙ্কা, তারপর আমার জন্য আবার একটু গাজর নিয়ে নিয়েছি, গাজর শসা নিয়ে নিয়েছি। মা বাবাকে দিইনি, কারণ মুড়িগুলো সোটা হয়ে যায় না, খেতে ভালোবাসে না, কিন্তু আমার কিন্তু ভালোই লাগে খেতে। আমি না তেল দিয়ে মুড়ি খুব কম খাই, আমি এমনি মুড়ি খেতেই ভালোবাসি। তো যাই হোক, এই যে আজকে আবার একটু তেল দিয়ে দিলাম, কারণ গাজর টাজর নিয়েছি না, এভাবে একটু তেল দিয়ে না দিলে ভালো লাগে না। তো এই যে এখানে মেখে নিয়ে চাটা খেয়ে নেব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা।